তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এমন একটি স্লোগানে সারা বাংলাদেশ ভাসছে বর্তমানে, এমন একটি স্লোগানে। তো এই স্লোগানে সারা বাংলাদেশের ছাত্র কথা বলছে, প্রতিটি মানুষ প্রতিটি জায়গা থেকে ফেসবুকের মাধ্যমে হোক, অনলাইনের মাধ্যমে হোক, যে কোনোভাবে তার প্রতিবাদ করে যাচ্ছে। ঠিক এই সময় বাংলাদেশে কিছু কৃতি সন্তান তারা চুপ করে আছে কেন, এই বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। একে একে বলবো, একে একে সবার কথাই বলবো, কারণ আমি এই মানুষগুলোকে খুবই সম্মান করি, খুবই শ্রদ্ধা করি, তাদেরকে ভালোবাসি। আমি বিগত সময়ে বলেছি যে আমার চোখে যতক্ষণ আপনি ভালো আছেন, আমার চোখে যতক্ষণ দেখবো আপনি রাইট পথে চলেন, ততক্ষণই আপনাকে ভালোবাসবো। ঠিক এই মানুষগুলোকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বেশি ছড়াছড়ি হয়েছে, কাদা ছড়াছড়ি বেশি সমালোচনা হয়েছে, তখনই তারা একজন কথা বলতে বাধ্য হয়েছেন। সর্বপ্রথম আসি ফারাজ করিম চৌধুরী ভাইকে। সে কি বলেছে চলেন শুনে আসছি। সেই ইতিমধ্যে এসে কি বলেছে, প্রথমে কথাগুলো কেন বলেননি? আমার কথা হলো, যখন সমস্যাটা হয় তখন কেন কথা বললেন না? আপনি যখন আপনাকে নিয়ে মানুষ সমালোচনা করা শুরু করেছে তখন কেন কথা বললেন? আমার কথায় প্রশ্ন এটা। আবার আপনি এইসব কি বলেন একটু শোনেন। আমি জানি আপনারা অনেকে আমাকে অনেক খারাপ কথা বলছেন, আমার উপর আপনাদের যে বিশ্বাস ছিল অনেকে তাও চলে গেছে আমি জানি। তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এটা আপনারা হয়তো অনেকেই আজকে জানেন না। হাইকোর্ট এই রায় বাতিল করতে পারে না বলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছে। একটু ধৈর্য ধরুন, সরকার কিন্তু এটা অ্যাপিল করেছে, আজকে অ্যাপিল করেছে। এবং আমি যতক্ষণ পর্যন্ত এটা নিজের কানে শুনিনি, আমি এটা নিয়ে কোনো কথা বলিনি, কিন্তু আমি আজকে এটা শুনতে পেরেছি, এটা 4-5 ঘন্টার আগে। আপনারা এটা খোঁজ নেন, আমি ভুল করছি কিনা আপনারা এটা জানবেন। সরকার হাইকোর্টের যে রায়, যেটা বলেছে কোটা বহাল, তার বিরুদ্ধে অ্যাপিল করেছে, বলেছে যে না, আপনারা এটা বহাল করতে পারেন না বলে সুপ্রিম কোর্টের কাছে অ্যাপিল করেছে। ভাইরা আমার, এই মারামারি বন্ধ করুন যারা আপনারা মারামারি করছেন। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমি হাত জোড় করে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের ছাত্রছাত্রীদের এবং আমাদের জানমাল জনগণ সকলকে আপনারা নিরাপত্তা দেন। আমরা কেউ এই মারামারি দেখতে চাই না। ইনশাআল্লাহ আমরা সকলে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি। একটা জিনিস মনে রাখবেন, সুপ্রিম কোর্ট যে রায় দিবে, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে সরকার, রাষ্ট্রপতি, কেউ কোনো অ্যাপিল করতে পারে না। সুতরাং আমি আশা করব সরকার এখানে তারা সুন্দর করে সেই যুক্তিটা বুঝাবে যে কেন কোটা কমানো দরকার, বাড়ানো দরকার, রাখা দরকার নাই, যেটা আপনারা বলছেন। তো ইতিমধ্যে ফারাজ ভাই অনেক কথা বললেন, তো আমি কথা বলতে চাই ফারাজ ভাই আপনাকে। আপনি কি একটা পোস্টের মাধ্যমে হলেও ছাত্রদেরকে সান্ত্বনা দিতে পারতেন না? আসলে কিভাবে আপনি সান্ত্বনা দিবেন? আপনিও তো এই সরকারের একজন। আপনার বাবা কোথায় ছিল, আপনার বাবা কোথা থেকে উঠে আসছে আমরা সবাই জানি। আপনার বাবা কি ছিলেন ভবিষ্যতে? আপনাকে অনেক ভালোবাসি, যতক্ষণ ভালোবাসি আপনাকে, যতক্ষণ আমার চোখে আপনি সত্যের পথে ছিলেন ততক্ষণ আপনাকে ভালোবাসি। আপনার আসলেই যারা বন্যাগ্রস্ত তাদের পাশে যাবেন, কারণ তাদের পাশে যে একটা ভিডিও ছাড়লে আপনার ফেমাস বাড়ে যাবে, আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, সারা বিশ্ব আপনাকে চিনবে। আপনি অসহায় মানুষকে সহায় করছেন, ওখান থেকে ভালো পরিমাণ টাকা হবে। মানছি আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার সব কিছু আছে, তারপর আপনার অনলাইনে একটা ব্যবসা। আপনাদের অনলাইন আপনারা আসেন কিসের জন্য? আপনার নিজের স্বার্থের জন্য আসেন, কারণ আপনার ফেস ভ্যালু বেড়ে গেছে অনলাইন সোশ্যাল মিডিয়ার ভিতরে। আপনাকে সবাই চেনে। আপনার বাবা যখন ইলেকশন করছে, আপনার জন্য আপনার বাবাকে প্রচুর পরিমাণ মানুষ ভোট দিয়েছে, শুধু আপনার জন্য। হয়তো আমার কথাগুলো শুনতে খারাপ লাগবে ভাই, ছোট ভাইটাকে ক্ষমা করে দিবেন, কিন্তু সত্যের পথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থেকে যাব। সত্য কথা বলে যাব, সত্য কথা ভাই আগেও বলেছি, এখনো বলবো, মৃত্যুর আগ পর্যন্ত সত্য কথাই বলবো ভাই। পাচারটার কোনো সুযোগ নেই। এই যে আমাদের তহিদ আফ্রিদি ভাই, সে কি পারতো না একটা স্ট্যাটাস দিতে, আমাদেরকে সান্ত্বনা দিতে? এই যারা আন্দোলন করছে তাদেরকে একটু সান্ত্বনা দিতে পারতো না? না, এরা কেউ প্রতিবাদ করবে না। আরএস ফাহিম, তাকে চিনেন না এমন কোনো মানুষ নেই, লক্ষ লক্ষ ফলোয়ার, সে কি পারতো না আমাদেরকে একটু সান্ত্বনা দিতে? না ভাই, আমাদেরকে নিয়ে কথা বলার সময়, এরা তো মানবতার ফেরিওয়ালা ভাই। কারণ এরা মানবতা নিয়ে ভিডিও করবে, সেখান থেকে ভালো ভিউ হবে, ফলোয়ার আসবে। তারপর আপনার কি বলবো, তাসরিফ ভাই কি পারতো না একটা দিতে? মানে যারা মানবতার ফেরিওয়ালা আছেন, ব্যারিস্টার সুমন থেকে শুরু করে, ব্যারিস্টার সুমন সাহেব একটু একটু আংশিক ভাবে কথা বলেছেন, সেও তো কথা বলতে পারে না, কারণ সেও তো সরকারের চামচা। সেও কিন্তু সরকারের চামচা, তার জন্য সেও কথা বলতে পারে না। এরকম অনেক মানুষ আছে। সাকিবুল হাসান মাশরাফি কি প্রতিটা এমপি মহোদয়রা কি একটু সান্ত্বনা তো দিতে পারতো? কেউ আমাদের নাই সান্ত্বনা দেওয়ার মতন। তোরা মর ভাই, তোরা রাস্তায় মর, তোরা আন্দোলন করতে করতে রাস্তায় মরে যা, তোদের লাশটা। এমন একটা সমাজে আমরা বাস করি ভাই। কথাগুলো বলতে আমার লজ্জা হয়, আমি ঘৃণা হয়, আমি যে স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক। আমরা যেহেতু রাজাকার, আমাদেরকে একটা টিকিট কেটে দাও, আমরা এই দেশ ছেড়ে চলে যাই।
পাঠাইলে আমাদের ভালো জায়গায় পাঠাইন, ইউরোপ কান্ট্রিতে একটা পাঠাই দেন, যেখানে থাকলে আর বাংলাদেশের কথা জীবনেও মনে পড়বে না, এমন একটি রাষ্ট্রে পাঠাই দেন। আর না রাজাকার তো আমাদের রাজাকারই বলছেন, যেহেতু রাজাকার তো পাকিস্তান, যেহেতু রাজাকারের বসবাস, সেই পাকিস্তানেই পাঠাই দিন, আমরা পাকিস্তানে যাই থাকি। কি বলবো, আজকে সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে কিছু বলার ভাষা নেই। সোশ্যাল মিডিয়া যখন কাদা ছড়াছড়ি সকল, সেই মুহূর্তে ভিন দেশের নব মুসলিম, দক্ষিণ আফ্রিকার নব মুসলিম দাউদ কিপ ভাই, যে মানুষটা একসময় নব মুসলিম ছিল, বিধর্মী ছিল, সেই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, সেই মানুষটা পর্যন্ত বাংলাদেশের খবরগুলো দেখে, বাংলাদেশকে নিয়ে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে, সে 2টা স্ট্যাটাস দিয়েছে এখন পর্যন্ত। Assalamualaikum, 안녕하세요, 다우드킴입니다. There are something urgent thing happened, so I turned the camera on now. So there are terrible things happening in Bangladesh right now. The police is attacking students, so hundreds of people are injured and even some people died. So I will explain briefly. The Bangladesh government announced about the quota system for the civil servants, the public workers. As I know, they give 30% to people related to the independence war and 10% to certain area and 10% to women. So Bangladesh students protest about this, and there was a conflict during the process, so many people are injured. So why this happened? So I will tell you what I think. First of all, about the quota system, so it's almost half. It's a huge number, and it doesn't seem fair at all. Of course, we should treat the descendants of the independence war because they did amazing things, I agree. But we should treat them without hurting anyone else. But this hurts others because they deprive others opportunities, and the opportunity. আপনারা কেন পারলেন না? আপনাদের কিসের ভয়? আইডিটা চলে যাবে, আপনাদের না ব্যান হয়ে যাবে, হঠাৎ দেখবেন যে আইডি নেই, এমন ভয় আপনাদের। আমাদের আইডি কি চলে যাবে না ভাই? আমরা কি কথা বলছি না? যা হওয়ার হবে, সত্যের পথে লাগলে নিজের জীবনটা দিব। কি হয়েছে ভাই, এরকম একটা আইডি গেলে কি হবে? হাজারো আইডি খুলবো আবার। ঠিক আছে, আমার অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, মানছি ভাই। আপনাদের আইডি, এক একজনের আইডিতে 5 মিলিয়ন, 7 মিলিয়ন, 8 মিলিয়ন ফলোয়ার, কামাইতে অনেক সময় লাগছে ভাই, মানছি, সব কিছুই মানি। একটা সমস্যা হলে তখন কি হবে? আপনাদের ফেস ভ্যালু ভালো, আপনাদের ফেস ভ্যালু ভালো, আপনাকে মানুষ চিনে, চাইলে আবার কালকে আপনার মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে। তো সমস্যা কোথায় হবে আপনার কথা বলতে? আমার মাত্র 76,000 ফলোয়ার, আমি যদি কথা বলতে পারি, আপনি কেন পারবেন না? আজকে আপনার ভিতরে মানবতা নেই। যাই হোক, ছোট মুখে অনেক বড় কথা বলে ফেললাম, যদি কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।